জুলুম এবং মাজলুম, যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবে, এই জুলুমটা কি জিনিস এবং জুলুমের কি পরিণতি হবে এবং জুলুমের ভয়াবহ যে হাদিসগুলো রয়েছে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জুলুমের পরিচয় কি? আমরা তো শুধুমাত্র কথায় কথায় বলি অমুক ব্যক্তিরা জালিম, অমুক ব্যক্তিরা জুলুম করেছে, অমুক ব্যক্তিরা আমার প্রতি জুলুম করেছে, অবিচার করেছে। আসলে জুলুমটা কি? এক কথায় যদি আমরা বলতে যাই যে জুলুম কি, মুফাসসিরিন একরামগণ বলেছেন যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য এবং অধিকার থেকে বঞ্চিত করার নামই হলো জুলুম। যার যেই প্রাপ্য এবং যার অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা, সেটার নামই হলো জুলুম। পরিবারের ভিতরে আমি বড় ভাই, আমার যারা ছোট ভাই তারা আমার স্নেহ পাওয়ার অধিকার রয়েছে এবং আমার বাপের উত্তরাধিকারী যারা সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো সঠিকভাবে বন্টন করে দেওয়া আমি বড় হিসেবে আমার দায়িত্ব এবং তাদের অধিকার। কিন্তু যদি আমি এটা করতে পারলাম না তাহলে তাদের উপর আমি জুলুম করলাম, এটাই হলো জুলুম। যেই সমস্ত মানুষেরা বোনের হক মেরে, ভাইয়ের হক মেরে, এতিমের হক মেরে যারা অন্যায়ভাবে যারা ভক্ষণ করবে, তারা বোনের প্রতি যারা জুলুম করলো, ভাইয়ের প্রতি জুলুম করলো, তারা তাদের ভাতিজার প্রতি তারা জুলুম করলো। হাদিসের মধ্যে রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষের 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, 1 বিঘত মানে 1 হাত না, কিন্তু এই যে মনে করে আমার 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল সোজা করলে, টান টান সোজা করলে যতটুকু জায়গা হয় এতটুকু জায়গাকে বলা হয় 1 বিঘত। হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি 1 বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করে, দখলদার করে ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন ওই ব্যক্তিটার ঘাড়ে চাপাই দিয়া বলবেন তে দুনিয়ার জমিনে অন্যায়ভাবে 1 বিঘত জায়গা তুমি অন্যায়ভাবে দখল করেছো, দখল করে মানুষের উপর তুমি জুলুম করেছো, এই 7 তবক জমিন তোমার ঘাড়ে চাপাই দিলাম, আজকে তুমি এটা ভক্ষণ করো। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো জুলুম। সম্মানিত হাজরিন, এই জুলুম, সে জুলুম অধিকার হরণ করা, বিনা অপরাধে নির্যাতন করা, আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন করা, মানবাধিকার অপরাধ দেওয়া, দুর্বলদের উপরে নৃশংসভাবে চালানো, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা, উৎপীড়ন বা নির্যাতন ইত্যাদি সমস্ত কিছু হলো জুলুমের অন্তর্ভুক্ত। এগুলো হলো জুলুম। অন্যায়ভাবে মানুষের সম্মান ইজ্জত আপনি লণ্ঠন করবেন, এটাও জুলুম। এবং অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করবেন, এটাও কিন্তু এক প্রকার জুলুম। এই জুলুম, মানুষের প্রতি জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি আমাদেরকে দেবেন এবং হাদিসের ভিতরে কি ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছে, আমরা সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলো আমরা আলোচনা করব। দেখুন, যেই সমস্ত আমরা জুলুমের কথা বললাম, এই সমস্ত জুলুমের ভিতরে এক ধরনের জুলুম আছে যারা পৃথিবীর মানুষের উপরে জুলুম করে, যারা দেশের দায়িত্বে থাকবে, এই সমস্ত দেশের শাসকেরা জনগণের উপরে জুলুম নির্যাতন করবে। যারা সমাজের দায়িত্বে থাকবে, সমাজের নেতারা তারা তাদের অধীনস্থ মানুষদের উপরে জুলুম নির্যাতন করবে। তাদের ব্যাপারে কি বলা হয়েছে? যারা জুলুম শাসকে, যারা যেই সমস্ত জুলুম যারা করবে, জালিম শাসক যারা রয়েছে এবং এদেরকে যারা সমর্থন করবে, এদের যারা সাফাই গাবে, জুলুম জালিম শাসকের যারা অন্ধ অনুসরণ করবে এবং জালিম শাসকের সত্যকে মিথ্যাকে তারা সত্য বলে যারা প্রচার করবে, এদের ব্যাপারে সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াকুনু বা'দি উমারা, নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, এদের মধ্যে কিছু লোক আসবে যারা এই সমস্ত শাসকদের মুসাহেবি করবে,
এই সমস্ত জুলুমকারী জালিম শাসকদের তারা সমর্থন করবে, সহযোগিতা করবে এবং তাদের যে মিথ্যা কথা, মিথ্যা সংবাদ, মিথ্যা তাদের প্রবঞ্চনা, এই মিথ্যা কথাগুলোকে তারা সত্য বলে তারা প্রচার করবে। কিছু কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনামুহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুম অত্যাচার অবিচার, এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে। আমরা বলে বেড়াবো যে বর্তমান যে জালিম শাসক রয়েছে তাদেরকে তোমরা সহযোগিতা করো, সে যেটা কথা বলেছে এটা হচ্ছে সত্য কথা, সে যেটাই বলবে ওটাই তোমাদেরকে মানতে হবে, মানতে বাধ্য, সত্য মিথ্যা বাঁচার কোনো উপায় নাই। এরকম যারা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, এই শ্রেণীর মানুষেরা তারা আমার উম্মত নয় এবং আমি তাদের চিনি না এবং আমি তাদের নবী নাই। বলুন নাউযুবিল্লাহ। যারা জুলুম করবে মানুষের উপরে, যারা জালিম শাসকের যারা ছায়ার মধ্যে থাকবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তারা আমার উম্মত না, আমি তাদের নবী না, আমি তাদেরকে চিনি না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা বিওয়ারিদিনা আলাইয়াল হাউজ, শুধুমাত্র আমি তাদের নবী নই, আমি তাদেরকে চিনি না এই কথা বলে নবী ক্ষান্ত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা বিওয়ারিদিনা আলাইয়াল হাউজ, এবং কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের দিনে, যেই দিন হাউজে কাউসারের পেয়ালা, হাউজে কাউসার আমার হাতে থাকবে, ওই দিন ওই সমস্ত মানুষেরা তারা হাউজে কাউসারের পানি পান করতে আমার কাছে আসতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে মানুষের জন্য কোনো ছায়া থাকবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই দিন যদি কারো ভাগ্য নসিবে এক লোকমা পরিমাণ হাউজে কাউসারের পানি তার নসিবে ভাগ্যে জুটে, তাহলে সে কোনোদিনও আর পিপাসারত হবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে যারা জালিম শাসকের ছায়ার মধ্যে থাকবে, জালিম শাসককে সহযোগিতা করবে, তাদের অন্যায় অবিচারকে যারা সমর্থন করবে, এই সমস্ত মানুষেরা কাল কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি তারা পাবে না, তারা ভক্ষণ করবে না। এর বিপরীতে এদেরকে যারা সমর্থন করবে না, যারা সত্যকে সত্য বলবে, যারা মিথ্যাকে মিথ্যা বলবে, যারা যেটা অন্যায় সেটা অন্যায়কে অন্যায় বলবে, যেটা ন্যায় সেটা ন্যায়কে ন্যায় বলবে, এভাবে যারা দুনিয়ার জমিনে জালিম শাসকের সামনে যারা দাঁড়াইতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হলো আমার উম্মত এবং আমি তাদের নবী। কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি তারা আমার কাছ থেকে পান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কথা শুনতেছিলাম জুলুমের ব্যাপারে। যারা জুলুম করবে এই জুলুমের কি ভয়ঙ্কর শাস্তি হবে, জুলুম কতটা ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। যাদের উপর জুলুম করা হয় এরা হলো মাজলুম, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের এবং আল্লাহর কাছে কোনো ফারাক, কোনো পর্দা থাকে না। বলুন সুবহানাল্লাহ। যাদের উপর জুলুম করা হয়, যাদের উপর নির্যাতন করা হয় এরা হয় মাজলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে তোমরা বিরত থাকো, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। কারণ মাজলুম যদি তারা জুলুমের শিকার হয়ে একবার আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করলাম, অন্যায়ভাবে মানুষের উপরে আমি নিপীড়ন করলাম, জুলুম নির্যাতন করলাম, তাদের উপরে জুলুম করলাম, তারা যে মাজলুম হয়ে আমার জন্য একবার দোয়া করে দেয়, আমার পরিণতি খারাপ হয়ে যাবে, সেখানে আমি থাকতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিনে বহু অন্ধকার হয়ে দেখা দিবে। দুনিয়ার জমিনে যতগুলো জুলুম আছে, আমি একটু আগে যে জুলুমের কথাগুলো বললাম, এই যত রকমের জুলুম আছে, সেটা গ্রামের প্রতিনিধি হোক, সেটা আপনার পরিবারের লোকজন হোক,
এবং দেশের শাসক হোক, যেই হোক না কেন, যারাই জুলুম করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকু জুলমা, তোমরা জুলুম করা থেকে তোমরা বিরত থাকো, কারণ এই সমস্ত জুলুমগুলো কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তোমার দিকে আসতে শুরু করবে।